হ্যালো স্যার, আমি রয় শুভব্রত। আমি আমাদের প্রজেক্ট এসপিএন প্রজেক্টের ওয়েব ভার্সনের ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি। আম, এটা আমাদের ওয়েব ভার্সনের লগ ইন পেজ। সো এখান থেকে ইউজার যখন নিজের ইউজার নেম টাইপ করবে তখন তাকে ইউজার নেম সাজেশন দেখাবে, যেমন অ্যাডমিন টাইপ করলে এডি অ্যাডমিন। সো এখানে সাজেশনে দেখাচ্ছে যে তার ইউজার নেম কী হতে পারে। দেন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন পেজ। এটা আমাদের ডেমো প্রোটোটাইপ। তো এখনও এটা এত পলিশড বা এখনও এত সুন্দর হয়নি। হোপফুলি ফিউচারে এটা অনেক ভালো হবে। তো এখান থেকে অ্যাডমিন যা যা করতে পারবে সেটা হলো যে সে এখান থেকে নোটিশ পোস্ট করতে পারবে। সাপোজ সে একটা নোটিশ করলো, পোস্ট করলো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে সে কোনো ইউজার নেম টাইপ করলো না, যাতে করে কি হবে যে সে যদি কোনো নোটিশ পোস্ট করে যতজন ইউজার এক্সিস্টেড সবাই এই নোটিশটা পাবে। আচ্ছা, আমি নোটিশটা পোস্ট করলাম। আচ্ছা, নোটিশ পোস্ট হয়ে গেল। এখান থেকে আমার 4টা টাইল আছে। এই 4টা টাইলের মেন কাজ হলো যে আমি ফ্রিকোয়েন্টলি যেসব টাস্কগুলো পারফর্ম করি সেই সব টাস্কগুলো যাতে আমি কুইকলি অ্যাক্সেস করতে পারি। আমাদের টোটাল প্রজেক্টের নেম হচ্ছে অটোমেটেড হিউম্যান রিসোর্স মনিটরিং সিস্টেম। সো এখানে অটোমেশনটা কোথায়? অটোমেশনটা এখানে সেভাবে হবে যে একজন ইউজার যে যে ফিচারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করবে সে ফিচারগুলো আমাদের সার্ভার লার্ন করার পর সে লগ ইন করার পর তার মোস্ট ইউজড ফিচারগুলো এই টাইলসের মধ্যে দেখাবে। আমরা এখানে সে এআইটা এখন ইমপ্লিমেন্ট করি নেই। আমরা এখানে ডেমনস্ট্রেশনের সুবিধার জন্য 4টা মানে কমন টাস্ককে এখানে দিয়ে দিছে। যেরকম এখানে নোটিশ, এখানে নোটিশে গেলে অ্যাডমিন তার পোস্ট করা সব নোটিশ দেখতে পারবে যে সে কাকে কোন সময় কিভাবে নোটিশ পোস্ট করছে। এখান থেকে সে টাস্ক দেখতে পারবে যে সে কাকে কতদিন মানে কাকে কবে কি টাস্ক অ্যাসাইন করছে এবং সেটার বর্তমান কারেন্ট প্রোগ্রেস রিপোর্টটা কি। এখান থেকে সে দেখতে পারবে যে অনলাইনে কোন কোন ইউজার আছে। আচ্ছা, এখান থেকে সে অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। এই অ্যাটেন্ডেন্সটা কি? এই অ্যাটেন্ডেন্সটা হলো যে প্রত্যেক ইউজার পিসিতে লগ ইন করার সাথে সাথে অথবা এই ওয়েবে লগ ইন করার সাথে সাথে তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে। এখন এমন হতে পারে যে একজন ইউজার মাল্টিপল টাইম দিনে লগ ইন করলো, তাহলে কি হবে যে ওই ইউজার শুরুতে যে টাইমে ফার্স্ট যে টাইমে লগ ইন করেছিল সেটাই শুধু কাউন্ট হবে, বাকিগুলো কাউন্ট হবে না। এখানে একটি ফিচার হলো ম্যানেজ অ্যাকাউন্ট। এখান থেকে আমার এক্সিস্টেড ইউজার, যেরকম এখানে আমার 3জন ইউজার আছে আমার টোটাল সিস্টেমে, এইসব ইউজারদের আমি চাইলে ডিলিট করে দিতে পারবো বা আচ্ছা, নেক্সট হচ্ছে এমপ্লয়ি পারফরমেন্স রিপোর্ট। এটা হচ্ছে একটি এআই ড্রিভেন পার্ট। এখানে আহ, এখানে যেটা হয় যে প্রত্যেকজন এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স, তার তাকে অ্যাসাইন করা টাস্ক সে ডেডলাইনের মধ্যে সাবমিট করতে পারলো কিনা, আর যদি ডেডলাইনের মধ্যে সাবমিট করতে না পারে কতদিন লেট করলো, সব কিছুর উপর ডিপেন্ড করে তাকে একটা অ্যাসেসমেন্ট করা হয়। সেই অ্যাসেসমেন্টটা সিস্টেম নিজে করে এবং নিজে করে তার একটা ইফিসিয়েন্সি কাউন্ট করে। এখন এমন হতেই পারে যে সাপোজ আমি কাউকে এমন টাস্ক অ্যাসাইন করলাম যেটা অ্যাসাইন করার পর আমার মনে হলো না, আচ্ছা আমি তাকে ফার্স্টে 3 দিন দিয়েছিলাম, তার হয়তো বা আরও 5 দিন লাগবে। তো এই ক্ষেত্রে যা হবে যে মেশিন তো সেটা বুঝতে পারবে না। তো আমরা চাইলে সেই এমপ্লয়ির, সাপোজ এখানে একজন রেড হয়ে আছে যে এই এমপ্লয়ির ডেডলাইন ছিল যে 18 তারিখ, সে দিয়েছে 30 তারিখ। আমি ভাবলাম যে না, আচ্ছা ঠিক আছে, সে 30 তারিখ করলেও হতো। তো আমি এখানে এই কমপ্লিটেড ডেটটাকে 18 তারিখে চেঞ্জ করে দিলে, ওকে, আপডেটেড হয়ে গেছে। ক্লোজ করলাম। এখানে তার এফিসিয়েন্সি বেড়ে গেছে। সো আমরা এখানে অবভিয়াসলি এআই ড্রিভেন কিছু কাজ করব এবং যেসব ডিসিশন এআই এর উপরেও আমরা নিতে চাই সেই জিনিসগুলো আমরা নিতে পারবো।
আচ্ছা, এই গেল অ্যাডমিন পার্ট। লগ আউট করলাম। ওকে, স্টে করে প্লে। আচ্ছা, এখানে আর একটা পার্ট আছে, রেজিস্টার। সাপোজ আমি এখান থেকে নিজের ইউজার নেম দিয়ে রেজিস্টার করতে পারছি। সাপোজ আমি দিলাম অ্যাডমিন, এই ইউজার নেম দিয়ে আমি ইয়ে করবো। ওকে, বাট অ্যাডমিন এক্সিস্টেড, তো অ্যাডমিন দিব না আমি। ওকে, আমার ইমেল অ্যাড্রেস। ওকে, আচ্ছা, পাসওয়ার্ড দিলাম 1234। আচ্ছা, এখানে লক্ষ্য করতে হবে যে আমি শুভ 2 দিয়ে লগ ইন করেছিলাম, শুভ 2 দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম, এর জন্য রেজিস্টার করলাম। ওকে, এখন তার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন সে চাইলেই রেজিস্ট্রেশনের পর লগ ইন করতে পারবে না। আচ্ছা, আমি শুভ 2 দিয়ে লগ ইন করলাম, লগ ইন হবে না। ওকে, আচ্ছা, কেন লগ ইন হবে না? কারণ হচ্ছে সে যে রেজিস্ট্রেশনের জন্য রিকোয়েস্টটা করেছে, সেই রিকোয়েস্টটা এখনো অ্যাপ্রুভ করা হয়নি। তো আমি অ্যাডমিন মোডে গেলাম, সরি। আচ্ছা, এখন অ্যাডমিন মোডে যাওয়ার পরে আমি এখানে দেখতে পারবো যে আমার পেন্ডিং রিকোয়েস্ট কী কী আছে। পেন্ডিং রিকোয়েস্টগুলো হলো যে যারা রেজিস্টার করেছে আমার সিস্টেমে একজন ইউজার হওয়ার জন্য, তাদেরকে আমি দেখতে পারবো। সরি, এখান থেকে আমি চাইলে তাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবো। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে যাবে। এখন আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি। এখন আমি দেখি তার নামে তার অ্যাকাউন্টে লগ ইন করা যায় কিনা। ওকে, এটা হচ্ছে এমপ্লয়ি পেজ। আমি শুভ 2 দিয়ে লগ ইন করলাম। আমার এখানে ইনকমপ্লিট টাস্ক বা অ্যাসাইন টাস্ক কোনোটাই নেই, কারণ আমি যেহেতু নিউ ইউজার, সেহেতু আমার জন্য কোনো টাস্ক থাকবে না। কিন্তু আমার জন্য দুটো নোটিশ আছে। এই দুটো নোটিশ কোত্থেকে আসলো? এই দুটো নোটিশ হলো যে অ্যাডমিন সবার জন্য যে নোটিশগুলো পোস্ট করেছিল, সেই নোটিশগুলো এই নতুন ইউজারের জন্য অ্যাপ্লিকেবল। এখন এখানে তার ক্লক আছে, এখানে সে তার টাস্ক হিস্ট্রি দেখতে পারবে। আচ্ছা, তারপরে এখানে সে তার নোটিশ বোর্ড দেখতে পারবে। ওকে, যেহেতু এখানে কোনো টাস্ক নাই, সো এখানে সে কোনো টাস্ক দেখতে পারবে না। সো আমি এখানে লগ আউট করলাম। লগ আউট করে আমি অ্যাডমিন থেকে শুভ 2 এর জন্য কিছু টাস্ক অ্যাসাইন করি। সাপোজ আমি শুভ 2 এর জন্য টাস্ক অ্যাসাইন করলাম। ওকে, শুভ 2, টাস্ক ডেসক্রিপশন, হ্যালো। আচ্ছা, স্টার্ট ডেট হচ্ছে আজকের ডেট দিলাম 25 তারিখ, আর এন্ড ডেট দিলাম 27 তারিখ করে আমি পোস্ট করে দিলাম। আচ্ছা, আমার রিকোয়েস্ট প্রসেস হয়ে যাবে। আমি এখান থেকে শিওর হয়ে নিতে পারি যে আমি যে টাস্ক অ্যাসাইন করলাম সেই টাস্ক অ্যাসাইন হয়েছে কিনা। হ্যাঁ, আমার টাস্ক অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, সরি, এখান থেকে আমি শুভ 2-তে লগ ইন করলাম। আচ্ছা, এখন শুভ 2-র কাছে একটা টাস্ক অ্যাসাইন্ড অবস্থায় থাকবে। আচ্ছা, তাকে একটা টাস্ক অ্যাসাইন করছে, সে এখানে দেখতে পারবে যে সে টাস্কটা তাকে টাস্ক অ্যাসাইন করেছে। এখন সে চাইলে সেটা অ্যাকসেপ্টও করতে পারে অথবা পেন্ডিং অবস্থায় রেখে দিতে পারে। যদি সে অ্যাকসেপ্ট করে, এখানে আমি অ্যাকসেপ্ট করলাম, তার অ্যাসাইন টাস্ক থেকে এটা চলে যাবে এখানে ইনকমপ্লিট টাস্কের মধ্যে অ্যাসাইন হবে। আচ্ছা, এখন সে যে টাস্কটা অ্যাসাইন করেছে সেটার নোটিফিকেশনও অ্যাডমিন দেখতে পারবে। যেরকম সে এখন সে টাস্ক অ্যাসাইন, সে একটা টাস্ক অ্যাসাইন করেছিল শুভ 2-কে, স্ট্যাটাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সে টাস্কটা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, ওকে, এখন আমি টাস্কটা ইনকমপ্লিট আছে সেটাকে আমি কমপ্লিট করে দিলাম। আমি রিপোর্ট করতে পারবো যে আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে কিনা। আমি যদি এখানে কমপ্লিট করে দিই, বাটনটা প্রেস করে দিই, তাহলে সিস্টেম জেনে যাবে যে তার টাস্কটা, তাকে অ্যাসাইন টাস্কটা
তাকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে সেই টাস্কটা কমপ্লিটেড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পারলাম যে তাকে যে টাস্কে অ্যাসাইন করা হয়েছে সেই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন তাকে যেহেতু টাস্কে অ্যাসাইন করা হয়েছে, সে অ্যাটেন্ডেন্সও দিয়েছে এবং সে টাস্কটা রাইট টাইমে পারফর্মও করেছে, সেহেতু তার জন্য একটা রিপোর্টও জেনারেটেড হবে এবং শুভ 2 এর ইফিসিয়েন্সি হচ্ছে 51%। ওকে ওকে এখন এখান থেকে সে দেখতে পারবে যে সে কবে অ্যাটেন্ডেন্স দিয়েছিল, কোন টাইমে অ্যাটেন্ডেন্স দিয়েছিল। এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো। ওকে, দ্যাটস অল ফর আওয়ার web version. Now I'm going to demonstrate our desktop version.